জানা গেছে এমন প্রস্তাবে শেখ হাসিনা খুবই রেগে যান। প্রস্তাব প্রত্যাখ্যান করে অফিসারদের ধমকাধমকি করেন, বলেন তোমাদের জন্য আমি কি না করেছি, আর এখন তোমরা নিজেদের পিঠ বাঁচাতে চাইছো। তার এমন প্রতিক্রিয়ায় শেখ হাসিনার বোন শেখ রেহেনার সঙ্গে গণভবনের ভিন্ন একটি কক্ষে কথা বলেন কর্মকর্তারা। কিন্তু শেখ রেহেনাও বড় বোনকে বোঝাতে ব্যর্থ হন। এরপর ফোন করা হয় যুক্তরাষ্ট্রে থাকা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে। তিনি কর্মকর্তাদের সঙ্গে প্রথমে সরকারকে রক্ষা করতে তাদের ব্যর্থতার কথা তোলেন, কিন্তু অবশেষে জয় পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে মায়ের সঙ্গে কথা বলেন। জয়ের সঙ্গে কথা বলার পরই শেখ হাসিনা পরিস্থিতির গভীরতা উপলব্ধি করতে পারেন। তিনি পদত্যাগে রাজি হলেন, কিন্তু তিনি 3টি ইচ্ছা প্রকাশ করেন। জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন, ধানমন্ডি 32 এবং গোপালগঞ্জে গিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এতে কর্মকর্তারা বুঝতে পারেন পরিস্থিতি আরও হাতছাড়া হয়ে যাবে। এমনকি টুঙ্গিপাড়ায় পৌঁছে হয়তো তিনি সিদ্ধান্ত পাল্টাতেও পারেন।